আজ অনেক দিন পরে গ্রাম ঘুরতে গিয়েছিলাম। আমার ছোট থেকেই গ্রাম ঘুরতে খুবই ভালো লাগে। তবে আজকে গিয়েছিলাম একটা আদিবাসী অধ্যুষিত গ্রামে, এবং সেখানে গিয়ে বেশিরভাগ তাল গাছেই লক্ষ্য করলাম কিছু তাল গাছে হাড়ি বাঁধা রয়েছে। গ্রামের লোকের মুখে এই হাড়ির রহস্য সম্পর্কে জানতে গিয়ে বুঝলাম এই হাড়ির রহস্য আর কিছুই না, এই তাল গাছ থেকে রস সংগ্রহ করা। ওই দূরে তাল গাছে দেখা যাচ্ছে কয়েকটা হাঁড়ি বাঁধা। ওই হাঁড়িগুলো দেখে বোঝা যাচ্ছে তালের রস কিভাবে সংগ্রহ করে গ্রামবাসীরা, এবং সেই রস থেকে বিভিন্ন দ্রব্য হতে পারে, সেই গুড় হতে পারে বা অন্য কিছু সংগ্রহ করে তারা। তবে এই রস সংগ্রহটা অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ আর অনেক ধৈর্য সাপেক্ষ একটা ব্যাপার, কারণ তালের রস সংগ্রহ করতে অনেক ধৈর্য লাগে এবং কাজটি অনেক রিস্কের। এই যে দেখতে পাচ্ছ কীভাবে ডাঁটগুলো মালিশ করছে। অনেক সময় এই ডাঁটগুলো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মালিশ করতে হয়। এই মালিশ করাটা কিন্তু 4 থেকে 5 দিন মতো করতে হয়, তারপরে এই ডাঁটগুলো কালো হয়ে যায় এবং তা থেকে রস আসতে শুরু করে। দেখো, পুরো ভিডিওটা দেখো কিভাবে তারা রস সংগ্রহ করে। আমি একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এটা হচ্ছে তালের রস সংগ্রহ করে একটা ধৈর্যের বিষয়। হ্যাঁ, খুব ধৈর্যের বিষয়। যদি আরম্ভ করলে হবে না, কয়েকদিন যাবত এভাবে করতে হয়। সেটা নিম্নত এক সপ্তাহ এইভাবে হচ্ছে কি গাছটা রসগুলো এইভাবে ফুল ভাঙতে হবে, এভাবে দেখতে হবে। এইভাবে প্রত্যেকটা ডাঁট একটা একটা করে হাত দিয়ে মালিশ করে নেবে। তবে যারা এই কাজটি করে তারা অনেক ধৈর্য সহকারে ও যত্ন সহকারে এই কাজটা কিন্তু করে থাকে। এইভাবে প্রতিটা ডাঁট আলাদা আলাদাভাবে মালিশ করা হয়ে যাওয়ার পর ডাঁটগুলোকে একসঙ্গে বেঁধে সেই মুখে হাঁড়ি বসিয়ে দিবে।
আমি দেখতাম হালকা করে হাতে তেল নেয়, নাহলে যে ভাঙিয়ে যায়। বুঝ নেই মুরগুল তেল দিছো তো? কালকে করতে লাগবে। করে নেই অল্প একটু করছে নতুন রথ তো। আগে যেগুলো লাগিয়েছিল ওগুলো পারবা না, শেষ হয়ে গেছে। সুন্দর বাবু খেয়ে নেবে তো। তালের রসটা দিয়েও আবার গুড় তৈরি করা যায়। এখানে ওই রসটা কি বিক্রি করে না, ওই গুড় বানায়।
তালের দুধটা আবার বেশ দামি, এগুলোর থেকে মিষ্টি বেশি। ফেরার পথে একটা ভ্যান থেকে মা সবজি নিতে ব্যস্ত, আমি মাকেও ভিডিওতে নিয়ে নিলাম। দেখো মা সবজি নিচ্ছে।